ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতিন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রজনীতে তার বান্দাদের দিকে রহমত এবং বরকতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লি জামিই খালকিহি, রহমত এবং বরকতের দৃষ্টিতে তাকিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দেন। ইন্নালি মুশরিকিন আও মুশাহিনিন, এই বরকতময় রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে ক্ষমা করলেও দুইটি শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এক নম্বরে হচ্ছে মুশরিক, দুই নম্বরে হচ্ছে বিদ্বেষ পোষণকারী তথা হিংসুক। মুশরিক যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতটিকে তার হারাম করে দিবে। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আর তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিকট পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। কিন্তু তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শিরক করো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে অতল তলদেশে হারিয়ে যাবে। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমার জীবনের সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় রজনীতে তার সকল বান্দাদেরকে ক্ষমা করলেও যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ওই মুশরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্বেষকারী তথা কোনো হিংসুককে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই পৃথিবীতে আপনি নামাজি অনেক মানুষ পাবেন, রোজাদার অনেক মানুষ পাবেন, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল পাঠ করে, বেশি বেশি করে দান সদকা করে, এরকম মানুষ আপনি অনেক পাবেন। কিন্তু হিংসা থেকে নিজের অন্তরটাকে পরিচ্ছন্ন রাখবে, এরকম মানুষের সংখ্যা আপনি খুবই কম পাবেন। আপনি আমল করে করে পাহাড় পরিমাণ উঁচু করছেন, এদিকে হিংসার কারণে আপনার সকল আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে, আপনি বিন্দু পরিমাণ টের পাচ্ছেন না। সেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, কেননা হিংসা মানুষের নেক আমলগুলোকে এমন ভাবে খেয়ে ফেলে যেমনি ভাবে শুকনো কাঠ আগুন খেয়ে ফেলে। শুকনো একটি কাঠ যদি আগুনের মধ্যে দেন, দেখবেন ওই কাঠ থেকে আগুন একেবারেই জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে, একেবারেই বরবাদ করে দিয়েছে। তদ্রূপ ভাবে আপনি আপনার জীবনে নেক আমল করতে 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 যদি পাহাড় পরিমাণও করেন, আর আপনার অন্তরের মধ্যে যদি হিংসা নামক বেদী থাকে, এই হিংসা নামক বেদীটা আপনার নেক আমলগুলোকে একেবারে নষ্ট করে ফেলবে। সেই কারণে আমাদের সকলকে হিংসা থেকে বেঁচে থাকা দরকার। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহে 2 দিন
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের দরজাসমূহকে খুলে দেন। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে, সকল বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দেন। তবে ওই দিনও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই শ্রেণীর লোককে ক্ষমা করেন না। এক নম্বরে যে ব্যক্তি মুশরিক, দুই নম্বরে যে ব্যক্তি পরস্পরের সাথে বিভেদ করে, ঝগড়া করে, পরস্পরের সাথে হিংসা করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফের শাবানের রজনীতে দুই শ্রেণীর লোককে ক্ষমা করবেন না। এক নম্বরে হচ্ছে মুশরিক, দুই নম্বরে হচ্ছে বিদ্বেষ পোষণকারী তথা হিংসুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিংসা থেকে মুক্ত রেখে এবং শিরক থেকে বেঁচে থেকে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুক।